সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হলে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন বিভাগ থেকে কত আসন পেতে পারে সেই সম্পর্কে। বাংলাদেশে বর্তমানে মোট 8টি বিভাগ রয়েছে, আর এই 8টি বিভাগে মোট 64টি জেলা রয়েছে, আর এই জেলাগুলোতে প্রায় 300টি সংসদীয় আসন রয়েছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব আওয়ামী লীগের পক্ষে কোন বিভাগ থেকে ঠিক কতগুলো আসনে জয় পাওয়া সম্ভব, সেই বিষয়টি জানবো আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন দেখে নেই যে বর্তমানে আওয়ামী লীগের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হতে পারে। তো প্রথমে আমরা দেখে নেই যে ময়মনসিংহ বিভাগ, এই বিভাগটি থেকে কত আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। ময়মনসিংহ বিভাগে মোট 4টি জেলা রয়েছে, আর এই 4টি জেলাতে মোট 24টি সংসদীয় আসন রয়েছে। তো এই 24টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ কিন্তু একটি উল্লেখযোগ্য পরিমাণ সংসদীয় আসনে জয়লাভ করতে পারে। তার মধ্যে ময়মনসিংহ জেলাতে সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে। এই জেলাতে প্রায় 8টি সংসদীয় আসন রয়েছে। 2001 সালের নির্বাচনে যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের খুবই খারাপ অবস্থা ছিল, তখনও কিন্তু এই ময়মনসিংহ জেলার 8টি আসনের মধ্যে প্রায় 5টি আসনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ। তাছাড়া জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু কমপক্ষে 2টি, 3টি বা 4টি করে সংসদীয় আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ বলা যায় আওয়ামী লীগের চরম দুঃসময়েও কিন্তু এই ময়মনসিংহ বিভাগের মানুষেরা আওয়ামী লীগের পাশে দাঁড়ায়। অর্থাৎ এই বিভাগে আওয়ামী লীগকে ভালোবাসে বা আওয়ামী লীগকে সমর্থন করে এমন মানুষের সংখ্যাই কিন্তু বেশি। বিভাগ অনুযায়ী যদি আমরা বলি, তাহলে সিলেট বিভাগের পরে ময়মনসিংহ বিভাগ হচ্ছে অন্যতম যারা আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই ময়মনসিংহ বিভাগের প্রায় 24টি সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশের বিগত যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনের ইতিহাস থেকে আমরা এটাই দেখতে পাই যে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ আসনেই কিন্তু জয়লাভ করে আওয়ামী লীগ। সেটা 1991 হোক বা 96, এমনকি 2001 সালের নির্বাচনেও এই বিভাগের অধিকাংশ বা 75 থেকে 80% আসনেই কিন্তু জয়লাভ করেছিল আওয়ামী লীগ। এই বিভাগের আসনগুলোতে বিএনপি এবং জামায়াত তারা খুবই কম সংখ্যক আসনে জয়লাভ করতে পারে। তো আমরা এই ময়মনসিংহ বিভাগের অতীতের যে অভিজ্ঞতা, বাংলাদেশে যারা ভোটার রয়েছে তারা কিন্তু খুব সহজে দল পরিবর্তন করে না। অতএব 2001 সাল, 8 সাল বা 91 সাল থেকে 1996 সাল যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অন্তত পক্ষে যারা সর্বশেষ 2008 সালে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তারাই কিন্তু আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেবে। অর্থাৎ সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ আসন কিন্তু এখনো আওয়ামী লীগের দখলেই থাকবে। এই বিভাগের প্রায় 24টি আসন রয়েছে, আর এই 24টি আসনের মধ্যে কমপক্ষে 15টি আসনে জয় পাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতগুলো নির্বাচন করেছে এ পর্যন্ত কোনো নির্বাচনে কিন্তু এই বিভাগ থেকে 15টির কমে এই আসনগুলো থেকে আওয়ামী লীগ জয় হয়নি। অবশ্যই আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনে 15, 16 বা 20টির মতো আসনেও জয়লাভ করেছিল। এমনকি 2008 সালের নির্বাচনে ময়মনসিংহ বিভাগের সবগুলো আসনে জয় পেয়েছিল আওয়ামী লীগ। অর্থাৎ ময়মনসিংহ বিভাগের 24টি আসনের মধ্যে 24টি আসনেই কিন্তু জয় পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় এই বিভাগটি আওয়ামী লীগের কতটা দুর্গ। অর্থাৎ এই ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগ ব্যতীত একটি আসনেও অন্য কোনো দল জয় পায়নি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই ময়মনসিংহ বিভাগ থেকে 15টির মতো আসন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। এবার আমরা দেখে নিই যে চট্টগ্রাম বিভাগ থেকে আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। চট্টগ্রাম বিভাগে বর্তমানে মোট 58টি সংসদীয় আসন রয়েছে। অর্থাৎ এই 58টি সংসদীয় আসনের কারণে চট্টগ্রাম বিভাগ কিন্তু আসন সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ। অর্থাৎ ঢাকা বিভাগের পরে
চট্টগ্রাম বিভাগে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ, যেখানে প্রায় 58টির মতো সংসদীয় আসন রয়েছে। তবে আওয়ামী লীগ এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু খুবই দুর্বল। তবে আওয়ামী লীগ এই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু আসন রয়েছে যেখানে তারা খুবই শক্তিশালী এবং ভালো একটি ভোট পায়। তবে সর্বোপরি আমরা যদি চট্টগ্রাম বিভাগকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে এই বিভাগে সত্যি আওয়ামী লীগ খুবই দুর্বল। এই বিভাগের মোট 11টি জেলা রয়েছে, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা জেলা। কুমিল্লা জেলাটি বিএনপি অধ্যুষিত অর্থাৎ বিএনপি জামায়াত অধ্যুষিত একটি জেলা। তবে কুমিল্লা জেলারও কিছু আসন রয়েছে যেখানে বিএনপি আর আওয়ামী লীগ তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে এবং এই জেলায় জামায়াতেরও কিন্তু একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে। তবে সবকিছুর উপরে কুমিল্লা জেলায় বর্তমানে আওয়ামী লীগের চেয়েও বিএনপির সমর্থকটা একটু বেশি। তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি এমন একটি জেলা, এখানে বিএনপি ও আওয়ামী লীগ প্রায় সমান সমান পর্যায়ে রয়েছে। তাই এই জেলা থেকে আওয়ামী লীগের খুব ভালো করার সম্ভাবনা খুব বেশি আছে বলা যাবে না। তারপর চলুন দেখে নিই যে চাঁদপুর জেলা। চাঁদপুর জেলাতে মোট 5টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে চাঁদপুর জেলার 5টি আসনের মধ্যে থেকে 4টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ, অন্যদিকে একটি আসনে জয় পায়নি আওয়ামী লীগ। চাঁদপুর জেলার একটি আসন রয়েছে অর্থাৎ চাঁদপুর 4 আসন, যে আসনে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনোই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হতে পারেনি। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হলেও কিন্তু চাঁদপুরের ওই জেলাটিতে খুব বেশি ভালো করতে পারবে না আওয়ামী লীগ। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা এই তিনটি জেলাতে আওয়ামী লীগের কয়েকটি সংসদীয় আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর জেলাতে 5টি, কুমিল্লা জেলাতে 11টি, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 6টি। তো এখানে অনেকগুলো সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে কয়েকটি আসনে হয়তোবা আওয়ামী লীগের পক্ষে জয় পাওয়া সম্ভব হবে, কিন্তু বেশিরভাগ আসনে জয় পাওয়া সম্ভব হবে না আওয়ামী লীগের পক্ষে। তারপরে আমরা যদি দেখি লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, তার মধ্যে লক্ষ্মীপুর এবং ফেনী এই দুইটি জেলাতে কখনোই জয়ের মুখ দেখেনি আওয়ামী লীগ। অর্থাৎ সুষ্ঠু অবাধ নির্বাচন হলেও কখনোই এই লক্ষ্মীপুর এবং ফেনী এই দুইটি জেলার কোনোটিতেই আওয়ামী লীগের পক্ষে জয় পাওয়া সম্ভব নয়। তবে নোয়াখালীর কিছু আসন রয়েছে যেখানে আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনেই জয় পাওয়া সম্ভব। তবে নোয়াখালীর, লক্ষ্মীপুর, ফেনী এগুলো বিএনপি অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। তারপরে আমরা যদি দেখি পার্বত্য 3 জেলাকে নিয়ে, অর্থাৎ খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান এই 3টি জেলাতেও কিন্তু জামায়াতের উপস্থিতি ব্যাপক। অন্যদিকে বিএনপিরও কিছুটা সমর্থন রয়েছে। তবে আগামী জাতীয় নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হয় এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, তবে এই 3 জেলার 3টি সংসদীয় আসনে জয়লাভ করা আওয়ামী লীগের জন্য সত্যি অনেক চ্যালেঞ্জের হবে। তবে আওয়ামী লীগের পক্ষে 3টি জেলার 2-1টি জেলাতে জয় পাওয়া সম্ভব হতে পারে। তারপর চলুন দেখে নেই কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলার বিষয়ে। চট্টগ্রাম জেলার কয়েকটি আসন রয়েছে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। যেমন চট্টগ্রামের মিরসরাইয়ের যে আসনটি রয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। সেই আসনটিতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। চট্টগ্রামের এমন কয়েকটি আসন রয়েছে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত রয়েছে। তবে কক্সবাজার জেলাতেও আওয়ামী লীগের চেয়ে বিএনপি ও জামায়াতের সমর্থনটা অনেকটা বেশি। তাই মোট চট্টগ্রাম বিভাগে কিন্তু আওয়ামী লীগের পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব হবে না। আগামী জাতীয় নির্বাচন সকল দলের অংশগ্রহণে হলে চট্টগ্রাম বিভাগের এই 58টি আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে 15 থেকে 20টি আসন পাওয়া সম্ভব হতে পারে। তবে সেটাও কিন্তু অনেকটাই কঠিন বা চ্যালেঞ্জের হবে। তারপরে চলুন দেখে নিই যে রংপুর বিভাগ, এই বিভাগটিতে আওয়ামী লীগ কত ভোট পেতে পারে। রংপুর বিভাগের এমন কিছু আসন রয়েছে যেসব আসন মূলত জাতীয় পার্টির দুর্গ। যদি অবাধ ও সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয় সেক্ষেত্রে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট সাথে জাতীয় পার্টির ভোট যোগ হয়ে একটি বিশাল সংখ্যক ভোটার কিন্তু তখন নৌকা মার্কায় বা মসজিদ সরকারকে সমর্থন করবে। তো রংপুর বিভাগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটি দল মিলে জোট করলে আওয়ামী লীগের পক্ষে কিন্তু এই বিভাগের মোট 33টি আসনের মধ্যে কমপক্ষে 20টি আসনে জয় পাওয়া সম্ভব হবে। রংপুর বিভাগেও কিন্তু বিএনপি এবং জামায়াত
খুবই দুর্বল অবস্থানে রয়েছে। রংপুর বিভাগের দিনাজপুর ও গাইবান্ধা এই দুইটি জেলাতে জামায়াতের উপস্থিতি দেখা যায়। অন্যদিকে বিএনপির উপস্থিতি ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সহ এই কয়েকটি জেলাতেই মূলত দেখা যায়। অন্যদিকে জাতীয় পার্টির সমর্থক রংপুর বিভাগের প্রায় সকল জেলাতেই রয়েছে। তাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা মহাজোটের অধীনে নির্বাচন করলে আওয়ামী লীগের পক্ষে 15 থেকে 20টি আসন পাওয়া সম্ভব হবে। তারপর চলুন দেখে নেই বরিশাল বিভাগ। বরিশাল বিভাগেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা ব্যাপক। বরিশাল বিভাগের কিছু জেলা রয়েছে যেসব জেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। তার ভেতর বরগুনা এবং পটুয়াখালী জেলা অন্যতম। বরগুনা জেলা এবং পটুয়াখালী জেলা হচ্ছে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এই জেলার এমন কয়েকটি আসন রয়েছে যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব। তবে ভোলা, বরিশাল, ঝালকাঠি এই জেলাগুলোতে আওয়ামী লীগের জয় পাওয়া কিছুটা চ্যালেঞ্জ হবে। তবে বরিশাল জেলাতেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপক সমর্থক রয়েছে। আর এই বরিশাল বিভাগে মোট 21টি সংসদীয় আসন রয়েছে। আর এই 21টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 10 থেকে 11টি আসনে জয় পাওয়া সম্ভব হবে। যেহেতু বরগুনা, পটুয়াখালী এবং বরিশালের কিছু আসন নিশ্চিত আওয়ামী লীগের জয় থাকবে। তারপর চলুন দেখে নেই খুলনা বিভাগ। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা রয়েছে। এই জেলাতে আওয়ামী লীগের ভালোই সমর্থক গোষ্ঠী রয়েছে। তবে বর্তমানে বিএনপি ও জামায়াতের সাথে নির্বাচন করলে সাতক্ষীরা জেলাতে জয় পাওয়ার সম্ভাবনা খুবই কম আওয়ামী লীগের পক্ষে, কেননা সাতক্ষীরা জেলাতে বর্তমানে জামায়াতের দাপট বেশি। তারপর খুলনা ও বাগেরহাট জেলা, এই দুটি জেলাতেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপক ভোটার সমর্থক রয়েছে। খুলনা এবং বাগেরহাট এই দুটি জেলার মধ্যে বাগেরহাটে রয়েছে 4টি সংসদীয় আসন, খুলনাতে রয়েছে 6টি সংসদীয় আসন। এই মোট 10টি সংসদীয় আসন রয়েছে খুলনা এবং বাগেরহাট জেলায়। আর এই দুইটি জেলা থেকে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 5 থেকে 6টি আসন পাওয়া সম্ভব হবে। কারণ খুলনা ও বাগেরহাট জেলার এমন কিছু আসন রয়েছে যেখানে কোনোভাবেই আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। তারপর রয়েছে যশোর জেলা। যশোর, নড়াইল, মাগুরা এই 3টি জেলাও আওয়ামী লীগের দুর্গ। তো নড়াইল এবং মাগুরা এই জেলাগুলোতে দুটি করে 4টি সংসদীয় আসন রয়েছে। আর এই আসনগুলোতে কখনোই আওয়ামী লীগকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া যশোর জেলাতে প্রায় 6টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোতেও আওয়ামী লীগের ব্যাপক ভোটার সমর্থক রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার প্রত্যেকটি আসনেই কিন্তু জয় পেয়েছিল আওয়ামী লীগ। তাই 2008 সালের ভোটাররাই যদি আবার ভোট দেয় তাহলে যশোর জেলাতেও কিন্তু একটি ভালো ফলাফল করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই ছোট 4টি জেলাতেও আওয়ামী লীগের কিছুটা সমর্থক গোষ্ঠী রয়েছে। তাই এই জেলাগুলোতে তুলনামূলকভাবে বিএনপি এবং জামায়াতের সমর্থক গোষ্ঠীটা বেশি। তো এই জেলাগুলোতেও আওয়ামী লীগের পক্ষে খুব বেশি ভালো নাও করতে পারে। তো খুলনা বিভাগে মোট 36টি সংসদীয় আসন রয়েছে। আর এই 36টি সংসদীয় আসনের মধ্যে মিনিমাম অর্থাৎ কমপক্ষে 15টি সংসদীয় আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব। এখন আমরা দেখে নেই ঢাকা বিভাগ সম্পর্কে। ঢাকা বিভাগটিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে। মোট 70টি সংসদীয় আসন রয়েছে এই ঢাকা বিভাগে। তো ঢাকা বিভাগের এমন কিছু জেলা রয়েছে যেগুলো বিএনপির দুর্গ, যেমন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। এই দুটি জেলা বিএনপি অধ্যুষিত জেলা। এই দুটি জেলায় 3টি করে 6টি সংসদীয় আসন রয়েছে, যে 6টির 6টিতেই জয় পাবে বিএনপি। অন্যদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 3টি জেলার প্রায় 3টি করে 9টি সংসদীয় আসন রয়েছে। আর এই 9টির 9টি পাবে আওয়ামী লীগ। অন্যদিকে ফরিদপুর জেলাতে রয়েছে 5টির মতো সংসদীয় আসন, যার মধ্যে 3 থেকে 4টি সংসদীয় আসন আওয়ামী লীগের পক্ষে যাবে। তাছাড়া রাজবাড়ী জেলাতে 2টি সংসদীয় আসন রয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষে জয় পাওয়া সম্ভব, আবার পরাজিত হওয়ারও ঝুঁকি রয়েছে। অন্যদিকে আমরা যদি টাঙ্গাইল জেলা দেখি, টাঙ্গাইল জেলাতে 8টি সংসদীয় আসন রয়েছে। আর এই 8টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে 4 থেকে 5টি খুব অনায়াসে পাওয়া সম্ভব। তারপরে গাজীপুর এবং কিশোরগঞ্জ এই দুটি হচ্ছে আওয়ামী লীগেরই দুর্গ। এই দুটি জেলাতে প্রায় 12টির মতো সংসদীয় আসন রয়েছে। আর এই 12টি আসনের মধ্যে
আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 7 থেকে 8টি আসনে জয় পাওয়া খুব সহজেই সম্ভব। এরপর নরসিংদী এবং নারায়ণগঞ্জ এই জেলাগুলোতে কিন্তু আওয়ামী লীগের ভালো একটি ভোট ব্যাংক রয়েছে। তো সর্বমোট ঢাকার যে 70টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 25 থেকে 30টি সংসদীয় আসনে জয় পাওয়া খুব সহজেই সম্ভব। তারপর চলুন দেখে নেই সিলেট বিভাগ নিয়ে। সিলেট বিভাগে বর্তমানে মোট 19টি সংসদীয় আসন রয়েছে। সিলেট বিভাগের সবগুলো জেলাই কিন্তু আওয়ামী লীগের দুর্গ। তার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 3টি জেলাতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। অন্যদিকে সিলেট জেলাতেও আওয়ামী লীগের কিন্তু ভালো একটি সমর্থক গোষ্ঠী রয়েছে। এই বিভাগের 19টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 12 থেকে 13টি আসনে জয় পাওয়া খুব সহজেই সম্ভব। তারপর চলুন দেখে নেই রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগটিও কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামীর অধিষ্ঠিত বিভাগ হিসেবেই পরিচিত। এই বিভাগে বিএনপি এবং জামায়াতের ব্যাপক দাপট রয়েছে। তবে এর মধ্যেও কিছু জেলা রয়েছে যেসব জেলায় আওয়ামী লীগেরও কিন্তু একটি ভালো উপস্থিতি বা সমর্থক গোষ্ঠী রয়েছে, যেমন সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলাতে এমন কিছু আসন রয়েছে যেসব আসনে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগকে হারানো যায়নি, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা, নাটোর জেলা, নওগাঁ জেলা। তো এই জেলাগুলোতে এমনকি পাবনা জেলাও, অর্থাৎ সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, উত্তরবঙ্গের এই 4টি জেলা, এই 4টি জেলাতেই কিন্তু আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থন রয়েছে। তো এই 4টি জেলার বেশ কয়েকটি আসনে কিন্তু জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। অন্যদিকে বগুড়া, জয়পুরহাট এই জেলার একটি আসনেও জয়লাভ করার সম্ভাবনা নেই বাংলাদেশ আওয়ামী লীগের। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই 2টি জেলাতেও আওয়ামী লীগের জয় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই জেলাগুলোতে ভালো একটি ভোট পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বর্তমানে রাজশাহী বিভাগে রয়েছে 39টি এর মতো সংসদীয় আসন। আর এই 39টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে 10 থেকে 12টি সংসদীয় আসন হয়তো পাওয়া সম্ভব। এ পর্যায়ে যদি 8টি বিভাগের মোট সংসদীয় আসন ধরি তাহলে আওয়ামী লীগের পক্ষে অনায়াসে 140 থেকে 150টি সংসদীয় আসনে জয় পাওয়া সম্ভব। এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে হলেও দল হিসেবে এককভাবেই বা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সম্ভব। বাংলাদেশের 8 বিভাগের তো বন্ধুরা 64 জেলার কোন বিভাগ থেকে আপনি ভিডিওটি দেখছেন, আপনার বিভাগে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।